তো আজকে আপনাদের মধ্যে আলোচনা করব কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির একটি স্কলারশিপ নিয়ে। যদিও এই ইউনিভার্সিটিটি নতুন, কিন্তু বেশ আলোচিত হয়েছে বিগত কিছু বছর ধরে। হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি সাধারণত কাতার ফাউন্ডেশনের পার্ট থেকে তারা একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম প্রোভাইড করে থাকে। এটি ইন্টারন্যাশনাল এবং তাদের কাতার রেসিডেন্স স্টুডেন্টের জন্য তারা প্রোভাইড করে, এবং আপনারা চাইলে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এই 3 লেভেলেই এই ইউনিভার্সিটির আন্ডারে আবেদন করতে পারেন। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা আর্টস, কমার্স বা সায়েন্স যেই ব্যাকগ্রাউন্ড থেকেই হই না কেন, আমরা ইচ্ছা করলে এই ইউনিভার্সিটির আন্ডারে অ্যাপ্লিকেশন করতে পারি। এবং আরেকটি বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনারা যদি আপনাদের ফ্যামিলি নিয়ে, অর্থাৎ যারা বিবাহিত এবং যাদের বাচ্চা আছে, তারা যদি এই স্কলারশিপ আন্ডারে আবেদন করেন, তাহলে আপনারা আপনাদের ফুল ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। এবং ইচ্ছা করলে আপনারা এই স্কলারশিপের পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন, যদি আপনার প্রফেসর বা আপনার ডিপার্টমেন্ট আপনাকে অ্যালাউ করে। সাধারণত প্রতি সপ্তাহে 20 ঘন্টা আপনারা পার্ট টাইম জব করতে পারেন। এবং পড়াশোনা শেষ করে আপনারা যদি কিছুদিন থাকতে চান কাতারে, তাহলে 3 মাস পর্যন্ত তারা একটি শর্ট ভিসা প্রোভাইড করে থাকে। তো এই লিঙ্কে চলে গেলে আপনারা এই স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত জেনে যাবেন। তো আমি এই লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব। তো বেনিফিট এবং ফ্যাসিলিটিসের কথা যদি আমরা বলি, তাহলে প্রথমে যেটি আসে সেটি হচ্ছে টিউশন ফি। তো এই ইউনিভার্সিটির যে স্কলারশিপ তারা প্রোভাইড করে, সেক্ষেত্রে তারা সাধারণত একটি রিকোয়ারমেন্ট দেখে যে যদি আপনাদের সিজিপিএ ভালো থাকে, তাহলে তারা 100% টিউশন ফি ওয়েভ করে দেয়। বাট যদি আপনাদের সিজিপিএ একটু কম থাকে, তাহলে সেক্ষেত্রে তারা সাধারণত 30 থেকে দেখা যায় যে 50 বা 75% পর্যন্ত টিউশন ফি ওয়েভ করে। তবে এখানে আপনাদের ভয়ের কিছু নেই। তারা যে স্কলারশিপটি প্রোভাইড করবে, আপনারা সেই জায়গা থেকে সেই বাকি যে টিউশন ফিটা থাকবে না, সেটা আপনারা প্রোভাইড করতে পারবেন। স্টাইপেন্ডের ক্ষেত্রে, ব্যাচেলরের ক্ষেত্রে তেমনভাবে বলা নেই, তবে আমি যতটুকু শুনতে পেরেছি, আমার কিছু সোর্স ছিল কাতারে, তারা আমাকে বলেছে এখানে সাধারণত যদি আপনারা ব্যাচেলর স্কলারশিপ পান, তাহলে 2000 থেকে 3000 কাতারি রিয়াল আপনারা পেয়ে যাবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে তারা সাধারণত 5000 রিয়াল প্রোভাইড করে থাকে। আর পিএইচডির ক্ষেত্রে 7500 কাতারি রিয়াল তারা প্রোভাইড করে থাকে। এটা একটি হিউজ অ্যামাউন্ট অফ মানি যদি আমরা বাংলাদেশি টাকায় কনভার্ট করি, কারণ বর্তমানে কাতারি রিয়ালের পরিমাণ 33 কি 32 টাকা। সো আমার কাছে মনে হয় যে এই স্কলারশিপটি যদি আপনারা পেয়ে যান, তাহলে আপনারা পড়াশোনার পাশাপাশি একটি ভালো অ্যামাউন্টের টাকাও সেভিং করতে পারবেন। এবং ফ্রি অ্যাকোমোডেশন পেয়ে যাবেন। আপনি যদি একা যান, তাহলে আপনাদেরকে সিঙ্গেল অ্যাকোমোডেশন তারা প্রোভাইড করবে। আর যেটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে আপনাদের যদি ফ্যামিলি থাকে, তাহলে ফ্যামিলিদের ক্ষেত্রে তারা সাধারণত আলাদা ধরনের অ্যাকোমোডেশন প্রোভাইড করে থাকে। এই রকম ফ্যাসিলিটিস আসলে আমার মনে হয় পৃথিবীর অন্য কোনো বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো স্কলারশিপের আওতায় আপনি পাবেন না। তো এটি আপনাদের জন্য একটি ভালো অপশন হতে পারে। এবং আপনারা রাউন্ড ট্রিপ এয়ারফেয়ার পেয়ে যাবেন, অর্থাৎ আপনারা যখন যাবেন কাতারে তখন একবার পাবেন, এবং পড়াশোনা শেষ করার পরে আপনারা আবার ব্যাক করার সময় আরেকটি এয়ার টিকেট পেয়ে যাবেন। আর মেডিকেল ইন্স্যুরেন্স পাবেন, তবে এটি শুধু আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য না। তো এই স্কলারশিপের কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে বা কিছু অসুবিধা রয়েছে, তো সেগুলো নিয়েও আমি এখন আলোচনা করব, যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় যে আপনারা এই স্কলারশিপে আবেদন করবেন কি না। যেমন এই স্কলারশিপে আবেদন করতে গেলে একটি ফি দিতে হয়, যা বাংলাদেশি টাকায় 8000 থেকে 8500 টাকার মতো। এবং যেটা একটু আগে বললাম, যে টিউশন ফি আপনি যদি ফুল ওয়েব পেয়ে যান তাহলে খুবই ভালো, আর যদি ফুল ওয়েব না পান, তাহলে যেইটুকু ওয়েব আপনার পাবেন না, সেইটুকু ওয়েব আপনাকে আপনার স্টাইপেন্ড থেকে প্রোভাইড করতে হবে। এবং প্রত্যেক সেমিস্টারে তাদের কিছু ম্যান্ডেটরি কোর্স রয়েছে, অর্থাৎ মাস্টার্সের ক্ষেত্রে কোর্সের সংখ্যা একটু বেশি, বাট পিএইচডির ক্ষেত্রে কোর্সের সংখ্যা একটু কম। কিন্তু আপনাদেরকে এই প্রত্যেকটা কোর্স অবশ্যই পাস করতে হবে, না হলে আপনাদের স্কলারশিপ বন্ধ হয়ে যাবে। এবং ভিসা ফি, আপনারা যদি স্কলারশিপ পেয়ে যান, তাহলে কাতারের ভিসা করতে আপনাকে এক্স্যাক্টলি কত টাকা লাগবে এটা বলা নাই, তবে 10 থেকে 15,000 টাকা আপনাকে অ্যাম্বাসিতে দিতে হবে। তো এলিজিবিলিটির ক্ষেত্রে যে কোনো দেশের স্টুডেন্টরাই আবেদন করতে পারবে, ইভেন কি কাতারে যারা পড়াশোনা করে বা কাতারের যারা লোকাল স্টুডেন্ট আছে, তারাও এই স্কলারশিপে আবেদন করতে পারবে।
এবং তারা সিজিপিএটা সাধারণত একটু হায়ার চায়, তবে তাদের বলা আছে যে ন্যূনতম 3 পয়েন্ট থাকতে হবে আউট অফ 4। তবে যত সিজিপি আপনার ভালো থাকবে তত আপনার স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। পাসপোর্ট অবশ্যই আপনার লাগবে। সিবি সাধারণত চেষ্টা করবেন 2 থেকে 3 পেজের। ইউরোপা সিবিও করতে পারেন বা জেনারেল ফরম্যাটেও আপনারা সিবি বানাতে পারেন। এবং একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের কপি এবং একটি স্ট্রং এসওপি লাগবে। সাধারণত তারা প্রিফার করে 300 থেকে 500 ওয়ার্ডের মধ্যে। তো একটি ভালো এসওপি আপনারা কিভাবে লিখবেন তা উপরের এই লিঙ্কে গেলে আপনারা পেয়ে যাবেন। আমি প্রিভিয়াসলি একটি ভিডিও করে দিয়েছি যে আপনারা কিভাবে একটি স্কলারশিপ উইনিং এসওপি বানাতে পারেন। এবং রিকমেন্ডেশন লেটার সাধারণত দুটোই লাগে, তো আপনারা আপনাদের প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকেও আপনারা এই দুটি রিকমেন্ডেশন লেটার নিয়ে নিতে পারেন। এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ক্ষেত্রে যদি বলি তাহলে আইএলটিএসের ক্ষেত্রে তারা সাধারণত 6.5 থেকে 7 চায়। তবে 6.5 হচ্ছে তাদের ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে আবেদনের জন্য রিকোয়ারমেন্ট। আর টোফেলের ক্ষেত্রে সাধারণত 79 লাগে। তবে কিছু কিছু ডিপার্টমেন্ট যেমন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে বা আদার্স কিছু ডিপার্টমেন্টে তারা হায়ার টোফেল স্কোর চায়। এবং কিছু কিছু প্রোগ্রামে আপনারা চাইলে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়েও আবেদন করতে পারেন। তবে আমি এই ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট যেমন আইএলটিএস বা টোফেল দিয়েই এই আবেদনটি করবেন। এবং যারা পিএইচডি করবেন তাদের ক্ষেত্রে একটি রিসার্চ প্রপোজাল লাগবে। তো এই রিসার্চ প্রপোজালটা আপনারা চেষ্টা করবেন আপনাদের যেই ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা অনার্স বা মাস্টার্স করেছেন সেই ব্যাকগ্রাউন্ড রিলেটেডই যেন হয়। আর অ্যাডিশনাল কিছু ডকুমেন্টসের ক্ষেত্রে যেটা আমি সবসময় বলি যে যদি আপনাদের কোনো পাবলিকেশন থাকে বা অ্যাওয়ার্ড বা অ্যাচিভমেন্টের কোনো সার্টিফিকেট থাকে তাহলে এগুলো আপনারা আদার সাপ্লিমেন্টিং ডকুমেন্ট হিসেবে জমা দিতে পারেন। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এখন আসি সেই কথা নিয়ে। তো সাধারণত অ্যাপ্লিকেশন টাইম লাইন অক্টোবর বা নভেম্বরের ফার্স্ট উইক থেকেই শুরু হয়ে যায় এবং ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত তারা এটিকে ডেডলাইন হিসেবে রাখে। আর যারা আন্ডার গ্র্যাজুয়েটে আবেদন করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে এই ডেডলাইনটি মার্চের 1 তারিখ পর্যন্ত থাকে। তো অনলাইনে আপনাদের সাধারণত আবেদন করতে হয়। তো এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারেন। তো আপনারা যদি অ্যাডমিশন পেজে চলে আসেন হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি তাহলে এরকম একটি ট্যাব পেয়ে যাবেন। এখানে দেখেন যে মাস্টার্স, ব্যাচেলর, পিএইচডি সমস্ত কোর্সের কথাই তারা এখানে বলে দিয়েছে। তো আপনারা যদি এখান থেকে অ্যাডমিশন পেজে চলে যান তাহলে এখানে অ্যাডমিশনের রিকোয়ারমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবেন। এবং পার্টিকুলার কোনো ডিপার্টমেন্টে যদি আপনারা আবেদন করতে চান যেমন কলেজ অফ সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ে আপনারা এখানে চাপ দিলে এই প্রোগ্রামের সমস্ত কিছু পেয়ে যাবেন, যেমন ডক্টরেট, মাস্টার্স বা ব্যাচেলর কী কী ধরনের কোর্স তারা প্রোভাইড করে এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আপনারা কোনো একটি প্রোগ্রামে ক্লিক করেন যেমন এই প্রোগ্রামে সাস্টেনেবল এনার্জি, তো আপনারা এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন এবং তাদের কী কী ধরনের রিকোয়ারমেন্ট লাগে এই প্রোগ্রামে পড়াশোনা করার জন্য সেটাও এখানে বলে দেওয়া আছে। এবং আবেদনের জন্য আপনারা এই যে অ্যাপ্লাই নাও যে লিঙ্কটা রয়েছে এখানে ক্লিক করলে এরকম একটি ট্যাব পেয়ে যাবেন। তো এখানে এসে আপনারা রেজিস্ট্রেশন করে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড নিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করে দিতে পারেন। তো অনলাইন আবেদন শেষ করার পরে আপনাদেরকে কিছুদিনের জন্য ওয়েট করতে হবে। তারা সাধারণত একটি রিভিউ প্রসেসের মধ্যে যায়। তো রিভিউ করা শেষ হয়ে গেলে তারা আপনাদেরকে যদি আপনাদের সিলেকশন তারা করে প্রিলিমিনারি তাহলে আপনাদেরকে একটি ইন্টারভিউয়ের জন্য কল করবে। তো ইন্টারভিউর ক্ষেত্রে তারা সাধারণত কিছু বেসিক কোশ্চেন করে, যেমন তুমি কেন এই ইউনিভার্সিটি চুজ করলে, তোমার কোন মোটিভেশনের কারণে তুমি এই প্রোগ্রামে আসতে যাচ্ছ, বা এই প্রোগ্রাম থেকে তুমি কীভাবে নিজে উপকৃত হবা, বা প্রোগ্রাম শেষ করে তুমি কি করতে চাও, এই ধরনের কিছু বেসিক কোশ্চেন সাধারণত তারা ভাইভাতে করে থাকে। এবং ইন্টারভিউ যদি আপনাদের ভালো হয়ে যায় তাহলে কিছুদিন পরে যেমন মে বা জুনের দিকে তারা অ্যাডমিশন এবং স্কলারশিপের অফার লেটারটি আপনাদেরকে ইমেলে পাঠিয়ে দিবে। তো সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে যেমন ভিসা প্রসেসিং থেকে শুরু করে তাদের অ্যাডমিশনের ডকুমেন্টস যদি আপনারা সম্পূর্ণ করতে পারেন তাহলে আর্লি অথবা মিড আগস্টের দিকে আপনাদের এয়ার টিকিট পাঠিয়ে দিবে কাতারে যাওয়ার জন্য এবং অ্যাডমিশন নেওয়ার জন্য। সো এই ছিল আজকে কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটি নিয়ে আমার ছোট একটি ভিডিও। আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা কাতারের এই অন্যতম একটি স্কলারশিপ সম্বন্ধে কিছুটা হলেও জানতে পেরেছেন। আমার কাছে মনে হয় যারা ইসলামিক কান্ট্রিতে থাকতে চান
এবং যারা হয়তো বা পরে সেটেল হতে চান তাদের জন্য এটি একটি অন্যতম অপশন হতে পারে, এবং যারা ফ্যামিলি নিয়ে স্পেশালি গিয়ে থাকতে চান তাদের জন্য আরও এটি ভালো। সো আজকে এই পর্যন্তই।